টাকনোর নিচে গেছে, লোকে কি টাকনোর নিচে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের যে লঙ্গি পরিধান করেছো টাকনোর নিচে গেলে তোমরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, কারণ হলো টাকনোর নিচে কাপড় পরা হারাম। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তোমাদের দিকে নজর দিয়ে তাকাবো না, পবিত্র করবো না, কাবরে পর্যন্ত হাশরের ময়দানে পবিত্র হওয়ার দরকার আছে না নাই? মুফাসসিরে কেরাম বলেন, ওই ব্যক্তিও পবিত্রর কথা বলেছেন, আমি আল্লাহ পবিত্র করব না, আর যাদেরকে পবিত্র করব তারা হলো নেক আমল করনেওয়ালা। কি আমল? নেক আমল। 2 নম্বর হলো আল্লাহ বলেন, যারা যেভাবে ইবাদত করে না কেন তাদেরকে আমি আল্লাহ উত্তম পুরস্কারের ব্যবস্থা করে দিব। কিসের ব্যবস্থা? উত্তম পুরস্কারের ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন উত্তম পুরস্কারের ব্যবস্থা কি? বলে উত্তম পুরস্কারের ব্যবস্থা হবে তার আমলটা যদিও কম হয়ে যায়, আল্লাহ বলবেন আমাকে মানিয়া রাসূলকে অনুসরণ করিয়া সে যতটুকু আমল করেছে ওই আমলের বিনিময়ে আমি আল্লাহ আরো ডাবল করিয়া ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। কি পর্যন্ত? জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। কারণ হলো সে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর গোলামি করেছে, ওই গোলামির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। কি হিসাবে? আসলে ময়দানে মানুষ যখন তিন দল হয়ে যাবে, 3 দল হওয়ার পরে 72টা কাতার হবে, কাতার হওয়ার পরে আবার 2টা কাতার হবে, ওই 2টা কাতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে একত্রিত করিয়া সবাইকে 4টা সাক্ষীর মাধ্যমে জান্নাত জাহান্নাম দেওয়া হবে। কয়টার মাধ্যমে? 1 নম্বর খেয়াল রাখবেন। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষ, যখন তোমার মা তোমার থেকে পলায়ন করবে, যখন তোমার বাবা তোমার থেকে পলায়ন করবে, যখন তোমার বোন তোমার থেকে পলায়ন করবে, যখন তোমার স্ত্রী তোমার কাছ থেকে পলায়ন করবে, তোমার ছেলে মেয়ে তোমার কাছ থেকে পলায়ন করবে, কারণ হলো একটা নেকি তার কাছে খোঁজা হয়, ওই জন্য তোমার কাছ থেকে পলায়ন করবে, কারণ হলো সে তোমাকে একটা নেকিও দেওয়ার জন্য চেষ্টা করবে না, আর তোমার কাছ থেকে লুকাচুরি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ওই হাশরের ময়দানে 4টা সাক্ষীর বিনিময়ে তোমার জান্নাত জাহান্নাম হবে। 1 নম্বর সাক্ষী হবে নিজের মুখ, নিজের জবান। নিজের জবান কিভাবে সাক্ষী হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এর মধ্যে জানায় দিলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জানায় দিলেন তোমার মুখ এই দিন সিলাই করে দেওয়া হবে, ওই মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। মোহর মারবেন কিভাবে? আল্লাহ